যাই হোক, এই ভুলগুলো থেকে ব্রাজিলকে শুধরাতে হবে, আর না হলে নেক্সট ম্যাচগুলোতে এটা আসলে কখনো মানে এগুলো রিকভারি করতে পারবে না। আর ব্রাজিলের ছোটো ছোটো ভুলগুলো যেমন পেনাল্টি টেকার, আপনার পাসিংগুলো, তো এগুলো ভালো করে দেখতে হবে। আর আমার মনে হয় ব্রাজিলের যে লিজেন্ড আজকে আমরা যেমনটা দেখেছি ডিফেন্স এবং পাসিং, বিশেষত লং পাসগুলোতে খুবই বাজে খেলেছে। তো এই বিষয়গুলো কি সমন্বয়হীনতার অভাব মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো আগে বলেছি ব্রাজিল সবসময় হাই ভোল্টেজ ম্যাচগুলোতে এরকম একটু মানে খুব উৎসাহ থাকে, যার কারণে মানে অনেক অধিকতরভাবে আপনার অ্যাটাকিং চলে যায়, যার কারণে আমাদের মিডফিল্ডার আজকে খুব দুর্বলতা ছিল। তো মিডফিল্ডার হালান্ড আসলে এটা কাজে লাগেছে। তবে আমরা চাইবো নেক্সট ম্যাচে অবশ্যই ব্রাজিল এই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে এবং ছোটো ছোটো যে ভুলগুলো এগুলো শুধরিয়ে দেন আবার কামব্যাক করবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি ব্রাজিলের খুব ছোট ছোট ভুলের কারণে আজকে তাদের এই পরাজয় বরণ করতে হলো। এই বিষয়গুলো তারা যদি সচেতন হতো তাহলে হয়তো আজকের এই হার আসতো না। হ্যাঁ, তো আগে বিশ্বজিৎরা যেটা বলেছিল যে হালানকে নিয়ে আমাদের অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল কিনা, তো এই চিন্তাটা যদি মানে আমাদের কোচ তো এরকমটা হালানকে দেখে নেয়, যে ওর খেলা তো আগেও দেখেছিল যে হালানকে কোনোভাবে আটকে রাখার, বাট এটা আসলে অবহেলার জনিত কারণেই মূলত এই ঘটনাটা ঘটে। হল্যান্ডকে যেভাবে ডিফেন্স থেকে আটকানো প্রয়োজন ছিল সেই জায়গাটা ব্রাজিল করতে পেরেছে কিনা? না না, অবভিয়াসলি এটা করতে পারে না, চেষ্টা করছিল বাট লাস্ট 20 মিনিট বা 30 মিনিট এটা হয় নাই। যাই হোক, ব্রাজিলের জন্য নেক্সট আরও ওয়েট করব যতদিন পর্যন্ত না হেক্সা পূরণ হয়। আর আমরা অবশ্যই সাপোর্ট দিয়ে যাবো, যেহেতু খেলার মধ্যে হার জিত থাকবে। সব মিলিয়ে ব্রাজিলের আজকের খেলায়